এবার এই ভিডিওতে আমরা ডিফারেন্ট এক ধরনের কাজ করব। যেহেতু আমরা লুপ সম্পর্কে জানি, ফাংশন সম্পর্কে জানি, অবজেক্ট সম্পর্কে জানি, অ্যারে সম্পর্কে জানি, মোটামুটি প্রায় সব কিছু সম্পর্কেই জানি। তো এবার আমরা সিম্পল একটা কাজ করব। যদিও আমি আপনাদের বলতেছি যে অনেক সিম্পল একটা কাজ করব, বাট অনেকের কাছ থেকে আপনি শুনে থাকবেন এমন একটা নাম বলবে আপনাকে, যেটা নামটা শুনেই আপনি মনে করবেন বাপরে এটা কি না কি মনে হয়, এই টাইপের একটা কাজ। যদি আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাই, ধরেন এখানে আমি কিছু একটা বলতে পারি 1+2+3+4+5+6। দেখেন এখানে আমি কি করলাম, জাস্ট কিছু নাম্বার আমি নিছি, আর এই নাম্বারগুলোকে আমি কি করতেছি, একটার সাথে আরেকটাকে যোগ করতেছি। তো যোগ করার পর এখানে সমান দিয়ে যে ফলাফলটা আসবে সেটা কি, এই সবগুলা নাম্বারের একটা যোগফল, তাই না? একইভাবে আমি যদি আপনাদের দেখাই যে এখান থেকে ধরেন কিছু একটা, ধরেন আমি উল্টাভাবেও করতে পারি, যেমন 6, এরপর হচ্ছে ইন্টু, এরপর 5 ইন্টু 4 ইন্টু 3, তারপর হচ্ছে ইন্টু, এরপর হইতেছে ইন্টু 2, তারপর হচ্ছে ইন্টু 1। দেখেন এখানে আমি কি করলাম, আমি উপরেটাতে করছি যোগ, এখান থেকে যোগ করে এই সবগুলো নাম্বারের যে যোগফল পাবো সেটা হচ্ছে আমার যোগফল। একইভাবে এখানে আমি অনেকগুলো নাম্বারকে কি করছি, একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারকে আমি ইনটু করছি, অর্থাৎ মাল্টিপ্লাই করছি, গুণ করছি। তো গুণ করার পর কিন্তু আমরা কি পাবো, এখানেও কিন্তু একটা ধরেন একটা ফলাফল আমি পাবো। ঠিক আছে, এটাকে আপনি উল্টাভাবে করেন বা সোজাভাবে করেন, ফলাফল কিন্তু এই একই পাবেন। জাস্ট আমি আপনাদের এমনিতে দেখাইলাম। তো এই যে ফলাফলটা আমরা পাবো, এটাকে কিন্তু অনেকজন এমন একটা ফ্যান্সি নাম দিছে যেটা শুনেই আপনি ভয় পেয়ে যাবেন। এটার নাম দিছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আসলে তাদের দোষ না, কারণ প্রোগ্রামাররা কিন্তু আসলে অনেক রোমান্টিক হয়, অনেক কিছুর নাম কিন্তু অনেক ফ্যান্সি নাম দিয়ে রাখে। তো এবার আমরা এই ভিডিওতে এই কাজটাকে করা দেখব যে ফ্যাক্টোরিয়াল কিভাবে করতে হয়। ঠিক আছে, আমি কিন্তু অন্যদের মতো হচ্ছে ভয় দেখাবো না, জাস্ট সিম্পলভাবে করার চেষ্টা করব। তাহলে চলেন আমরা শুরু করে দিই যে ফ্যাক্টোরিয়াল কিভাবে করতে হয়। আর এই যে ফলাফল, এটাকে কিন্তু আসলে ফ্যাক্টোরিয়াল বলে, এটাই ফ্যাক্টোরিয়াল, আর কিছু না। তো এখানে গিয়ে আমি নতুন একটা ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি হচ্ছে, ক্যাপসলক হয়ে গেছে, সো ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, factorial.js। ওকে, নতুন একটা ফাইল আমরা তৈরি করলাম। এবার আমি যেমনটা বলছি, সো আমি কি করব, আমি ধরেন 1 থেকে 9টা সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা আছে প্রথমে আমি যোগ করার চেষ্টা করি, যে যোগ করার পর ফলাফলটা আমরা পাই কি না। তো এই জন্য আমরা কি করতে পারি, যেহেতু আমরা লুপ চালানো জানি, সো এই জন্য হচ্ছে আমরা ফর লুপ চালাইতে পারি, চালাবো। যেহেতু আমরা এক একটা করে নাম্বার নিব, আর এক একটা নাম্বারকে আমরা কি করব, আরেকটা নাম্বারের সাথে যোগ করব, যোগ করে অন্য একটা জায়গায় স্টোর করে রাখবো, এই কাজ। তো আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ধরেন আই নাম দিলাম, ভেরিয়েবলের নাম যে কোনো নামই দেওয়া যায়, তবে যদি আমরা অন্য একটা বড় নাম দিই তাহলে দেখতে অনেক বড় লাগে, আইটা দিলে অনেক ছোট দেখায়, দেখতে আমাদের সুবিধা হয়। তো ধরেন আইটাকে আমরা চালাবো 1 থেকে। ঠিক আছে, আইটাকে আমরা 1 থেকে চালাবো। আইটা চলবে কতক্ষণ পর্যন্ত, আইটা চলবে ধরেন 9 পর্যন্ত। এইগুলো কিন্তু আমরা অলরেডি ফর লুপের মধ্যে শিখিয়ে আসছি। ওকে, আর প্রতিবার কি হবে, আইটা প্লাস প্লাস হবে, অর্থাৎ এক এক করে বাড়বে। প্রথমে আয়ের মান থাকবে 1, এখানে কন্ডিশনটা চেক করবে যে আই কি 9-এর চাইতে ছোট অথবা সমান। আই কিন্তু 9-এর চাইতে মানে ছোট, সমান না, কিন্তু যদি সত্যটা সত্য হয় তাহলে এখানে এক এক করে বাড়বে। ওকে, একবার হবে আয়ের মান 1, আরেকবার হবে আয়ের মান 2। এরপর আমি কনসোল লক করে আইটাকে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা সিম্পলি কি পাবো, আমরা সিম্পলি যেটা পাবো সেটা হচ্ছে 1 থেকে 9 আমাদের যে নাম্বার, এগুলোকে কিন্তু এক্সট্রাক্ট করে আমাকে দিয়ে দিবে। তো আমি যদি Ctrl+Z মেরে টার্মিনালটাকে অন করি, নোডের মাধ্যমে factorial.js ফাইলটাকে চালাই, তাহলে কিন্তু এই যে এক্সট্রাক্ট করে কি করছে, প্রতিটা নাম্বারকে কিন্তু আমাদের সিঙ্গেল সিঙ্গেল নাম্বারকে লুপিং করে কিন্তু আমাদের দিয়ে দিছে 1 থেকে 9 পর্যন্ত। ওকে, এই জিনিসটা হইল। এবার আমি চাচ্ছি এই যে আমাদের প্রতিটা যে নাম্বার দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা নাম্বার, এই প্রতিটা নাম্বারকে আমি একটার সাথে আরেকটাকে যোগ করব, যোগ করে আলাদা একটা জায়গায় স্টোর করে রাখবো, এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, এবং আমি প্রথমে যোগ করব। সো যোগ করতে গেলে আমাদের যেটা করতে হবে, ফর লুপের বাইরে গিয়ে প্রথমে গিয়ে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে লেট দিয়ে। কনস্ট্যান্ট দিয়ে যদি আপনি নেন, এটাকে কিন্তু আপনি পরবর্তীতে রিঅ্যাসাইন করতে পারবেন না, আপডেট করতে পারবেন না। এই জন্য আমরা লেট নিয়ে নিলাম, এটার যে কোনো নাম দিতে পারেন XYZ, বাট আমি হচ্ছে যেহেতু যোগ করবে এই জন্য মিনিংফুল একটা নাম দিলাম সাম। এবার যেহেতু আমি যোগ করতেছি, একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারকে যোগ করতেছি, এই জন্য আমি এটার মানে ডিফল্ট একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখলাম 0। 0-র সাথে যদি আপনি 1কে যোগ করেন তাহলে কি হবে, 1 হবে। 0-র সাথে 5কে যোগ করলে কি হবে, 5 হবে। কিন্তু আমরা যদি এই কাজটা গুণের ক্ষেত্রে করতাম, ঠিক আছে, গুণ করার ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে, তখন কিন্তু আমরা আবার 0 দিতাম না, কারণ 0-র সাথে যদি আমরা 5কে গুণ করি 0 হয়ে যাবে, 0-র সাথে যদি আমরা 50কে গুণ করি 0 হয়ে যাবে, 0-র সাথে আমরা যেটাকেই গুণ করবো সেটা কিন্তু 0 হয়ে যাবে। তো তখন কিন্তু আমাদের ইনিশিয়াল মাল নিতে হবে 1।
তো এখন কিন্তু আমরা গুণ করতেছি না, যোগ করতেছি, এই জন্য ইনিশিয়াল মানটা রাখলাম কত 0। ওকে, এখন আমরা যেহেতু কনসোল লগের মধ্যে এই জিনিসগুলোকে পাইতেছি, সো আমরা যে কাজটা করতে পারি, আমাদের যে সাম আছে, সাম নামের ভেরিয়েবল, ওই যে উপরে যেটা লিখছি সাম, এইটার সাথে আমরা যোগ করে দিব কাকে, আইটাকে। আয়ের মধ্যে কি আছে, একবার 1 আসবে, আরেকবার 2 আসবে, আরেকবার 3 আসবে, এভাবে 9 পর্যন্ত চলবে। আর প্রতিটাকে আমরা কি করলাম, সামের সাথে যোগ করে দিলাম। প্রথম যখন চলবে তখন সামের মান 0 আর আয়ের মান হচ্ছে 1, 1 আর 0তে যোগ করে কি হবে, 1 হয়ে যাবে। এর পরবর্তীতে যখন লুপটা আরেকবার চলবে তখন আয়ের মান হয়ে যাবে 2। তো আগের যে 1 ছিল সেই 1 আর 2 কত হবে, 3 হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটাকে যোগ করে এবার আমাদের একটা কোথাও রাখতে হবে। কার মধ্যে রাখবো আমরা আগের যে সাম ভেরিয়েবলটা আছে ওর মধ্যেই রেখে দিলাম। দেখতে পাচ্ছেন, সামের সাথে আমরা আইকে যোগ করলাম, আবার সেই ফলাফলটাকে সামের মধ্যেই রেখে দিলাম। দ্যাটস ইট, আমার কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করি, আচ্ছা এখান থেকে আমি কনসোল লক করতে পারি, আয়ের সাথে সামটাকেও আমি কনসোল লক করে দেখতে চাচ্ছি। ওকে, দেখলাম, কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করলাম, সিএলএস করে ক্লিয়ার করে নিলাম। কোডটাকে যদি চালাই, দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রথমে আইটাকে চালাইছি, আয়ের মান দিছি কত, 1 কিন্তু দিছি এখানে। ওকে, তো 1 থেকে চলতেছে। সো 1 যদি 0-র সাথে যোগ করা হয় 1ই হবে, এখানে দেখতে পাচ্ছেন। এর পরবর্তীতে যখন লুপটা আরেকবার ঘুরছে তখন কিন্তু আয়ের মান হয়ে গেছে 2। সো এই যে দেখতে পাচ্ছেন আয়ের মান 2, এই যে এই সিরিয়ালে বাম দিকের যে সিরিয়ালগুলো এগুলো কিন্তু হচ্ছে আসলে আয়ের মান। ওকে, এই যে 9 পর্যন্ত চলছে, আর যোগফলগুলো কিন্তু এই যে ডান দিকেরটা। তার পরবর্তীতে যখন আয়ের মান 2 হয়েছে, আগে কত ছিল, 1 ছিল, তো 2 আর 1-এ কত হয়, দুইটা মিলে কিন্তু 3 হয়, এই যে এখানে দিয়ে দিছে। এর পরবর্তীতে আয়ের মান হয়ে গেছে কত, 3, পরবর্তীতে যখন চলছে তখন আয়ের মান 3, আগে কত ছিল, 3 আর 3-তে যোগ করে কত হয়, 6 হয়, এই যে এখানে কিন্তু দিয়ে দিছে। ওকে, একইভাবে পরবর্তীতে আয়ের মান হয়ে যাবে কত, 4, কারণ পরবর্তীতে যখন লুপটা ঘুরবে 4 হয়ে যাবে। তো আগে কত ছিল, 6 আর 4-এ কত হয়, 10 হয়ে যায়। এভাবে চলতে চলতে কি হবে, এই যে 9 পর্যন্ত চলবে। আর এই সবগুলা 1 থেকে 9-এর মধ্যে যতগুলা সংখ্যা আছে এগুলোর যোগফল কত পাইছি আমরা, দেখতে পাচ্ছেন 45 হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি যোগ করে দেখতে পারেন ক্যালকুলেটর নিয়ে, এমনটাই কিন্তু চলে আসবে। তো এই জিনিসটা আমরা এত সিম্পলভাবে করতে পারছি, বাট আমরা যোগ করতেছি, একটু পরে আমরা গুণের কাজটাও করব। এবার এই যে এই জিনিসটাকে কিন্তু চাইলে আমরা একটা ফাংশনের মধ্যেও রাখতে পারি, কারণ এখন থেকে আমরা যতই সামনের দিকে যাব জিনিসগুলোকে হচ্ছে আমরা ফাংশনের মধ্যেই রাখা শুরু করব, কারণ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবহার করব, যাতে করে আমাদের বারবার লিখতে না হয়। ওকে, আচ্ছা, তো কন্ট্রোল এক্স মেরে আমি জিনিসটাকে কাট করলাম, কাট করে আমি একটা ফাংশন তৈরি করতে পারি। সো আমি অ্যারো ফাংশন তৈরি করতে পারি, হচ্ছে নর্মাল ফাংশন তৈরি করতে পারি। চলেন আমি নর্মাল ফাংশনটা তৈরি করি, এটার নাম দিতে পারি যে সাম নাম্বারস। ঠিক আছে, সাম নাম্বারস আপনি যে কোনো নামই দিতে পারেন। সো আমি একটা ফাংশন তৈরি করে নিলাম। এবার যে জিনিসটাকে আমি কন্ট্রোল এক্স মেরে কাট করছিলাম সেটাকে আমি জাস্ট এখানে বসাই দিলাম, আর আমি এখান থেকে ট্যাব বাটনে প্রেস করে এটাকে সোজা করে নিলাম। ওকে, সেম জিনিসটাই কিন্তু জাস্ট আমি একটা ফাংশনের মধ্যে ঢুকায় দিছি। এবার যদি আমি কোডটাকে চালাই তাহলে কিন্তু সেমই কাজ করবে, বাট এটাকে কাজ করানোর জন্য কি করতে হবে, আমাদের ফাংশনের নাম কি, ফাংশনের নাম সাম নাম্বারস। এখানে দেখতে পাচ্ছেন সাম নাম্বারস, এইটাকে কিন্তু আমাদের বাইরে থেকে কল করতে হবে, এটার ভিতরে না, এগুলোর বাইরে থেকে কল করতে হবে, তাহলেই কিন্তু কাজ করবে। এবার আমি যদি যাই সিএলএস করে ক্লিয়ার করলাম, কোডটাকে চালাই, তাহলে কিন্তু আমরা সেম আউটপুটেই পাচ্ছি, কোনোই ডিফারেন্ট নাই। ওকে, তো এবার প্রশ্ন হইতেছে, এই যে আমরা যে ফাংশনের মধ্যে জিনিসটা করলাম, এবার আমরা এই ফাংশনের নামটা ধরে যেখানেই ডাকবো সেখানে কিন্তু আমরা এক্স্যাক্টলি কাজটা পেয়ে যাব। এরকম যদি আমাদের একটা যোগফলের দরকার পড়ে অন্য কোথাও, তখন আমরা জাস্ট ফাংশনটাকে কল করব, পেয়ে যাব। এই জন্য আমরা ফাংশনের মধ্যে করে থাকি। এবার এই যে আমরা 1 থেকে 9 পর্যন্ত চালাইতেছি, দেখতে পাচ্ছেন 9 পর্যন্ত চালাইতেছি, 1 থেকে 9-এর যোগফলগুলো আমরা পাইতেছি। তো এটা তো আমরা হার্ড কোডে লিখতেছি, যে আমরা ম্যানুয়ালি ডিসাইড করে দিচ্ছি, কিন্তু ইউজার যদি বলে যে ধরেন ইউজার চাইতেছে যে 1 থেকে 7-এর মধ্যে যে নাম্বারগুলো এগুলোর যোগফল চাইতেছে, তো ইউজার যে কি দিবে সেটা তো আমরা জানি না, আমরা তো ম্যানুয়ালি দিতেছি হার্ড কোডেড 9 দিতেছি, কিন্তু ইউজার 5ও দিতে পারে, 6ও দিতে পারে, 7ও দিতে পারে, তখন আমরা কি করব? তো তখন আমরা যখন ব্রাউজার নিয়ে কাজ করব, এই তো আর কিছুদিন পরেই ব্রাউজার নিয়ে কাজ করব, তখন আমরা এই যে প্রম্পট নামের একটা জিনিস আছে, এখান থেকে হচ্ছে আমরা জাস্ট বলে দিব যে এন্টার ইউর নাম্বার। ঠিক আছে, এন্টার ইউর নাম্বার। সো ইউজার আমাদের নাম্বার দিবে, যেটা দিবে সেটার সাথেই আমরা এই কাজগুলো করে দিব। ওকে, বাট যেহেতু আমরা এখনই ব্রাউজার নিয়ে কাজ করতেছি না, এখন আমরা ফাংশনের মধ্যে দিতে পারি আর্গুমেন্ট হিসেবে। তো যখন ইউজার এটাকে কল করবে তখন কি করবে, আমরা যেখানে 9 দিছি সেইভাবে 9 না দিয়ে তার ইচ্ছা মতো সে দিতে পারে। ধরেন 1 থেকে 7-এর মধ্যে নাম্বারগুলোর যোগফল সে চাইতেছে, সে এখানে 7 দিল।
তো তখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যেহেতু আর্গুমেন্ট হিসেবে পাঠাইছি এখানে আমাদের প্যারামিটার হিসেবে নিতে হবে। ধরেন আমরা যে কোনো একটা নাম দিয়ে রিসিভ করতে পারি, ধরেন নাম্বার নাম দিয়ে আমরা রিসিভ করলাম। এবার এই নাম্বারটাকে আমরা এই যে হার্ড কোডেডভাবে যে 9 দিয়ে চালাইতেছি, যে আইটা 9 পর্যন্ত চলবে। তো এবার আমি এইভাবে 9 না বলতে পারি নাম্বার পর্যন্ত চলবে, ঠিক আছে। মানে এই যে আর্গুমেন্টটা চলে যাবে নাম্বার নামের প্যারামিটারের কাছে, আর এইটাকে আমরা এই যে এই নাম্বার যেখানে দিয়ে দিলাম এটার মানে হচ্ছে এইখানে যা থাকবে নাম্বারের মধ্যে তাই থাকবে। তাহলে এবার ব্যাপারটা কি হয়েছে, যে আই 1 থেকে শুরু হবে, চলবে নাম্বার পর্যন্ত, অর্থাৎ এখানে ইউজার যা দিবে ততটুকু পর্যন্তই চলবে, 7 পর্যন্ত চলতেছে, তারপর আমাদের আউটপুটটা দিয়ে দিবে। এখন যদি আমি চালাই যে সব কিছু ঠিক আছে কিনা, চালাইলাম, দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ঠিক আছে। 1 থেকে 7-এর মধ্যে যোগফল হচ্ছে 28। আমি যদি আবার এখানে দিয়ে দিই যে না আমি আর 9 পর্যন্তই চালাইতে চাইতেছি, দেখতে চাচ্ছি যে 45 আসে কিনা, দেখতে পাচ্ছেন যে 45 চলে আসছে। সো এইভাবে কিন্তু এবার আমরা কাজটা করতে পারতেছি। এবার ধরেন আরেকটা মানে প্রশ্নতে আমরা যাই, যেটা আমরা এর আগে অনেক ডিসকাস করছি আপনাদের সাথে, যে এই যে আমরা একটা কাজ করলাম, এই কাজটাকে যদি আমরা নিয়ে বাইরে কিছু একটা করতে যাই তখন আমরা এটাকে কিভাবে করতে পারি। ধরেন এই সমস্ত কিছুর আউটপুট হচ্ছে এই যে আমাদের এইটা ফাংশনটা না, তো এই ফাংশনটাকে যদি আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করি, যে রেজাল্ট নাম দিলাম, এখন যদি আমি এই রেজাল্টটাকে নিয়ে কিছু একটা করতে চাই, আবার তো আমরা কনসোল লক করেই দেখি যে রেজাল্টের মধ্যে কি আছে, তাহলে কি আমরা সেম আউটপুটটা পাবো? আমরা কিন্তু সেম আউটপুটটা পাবো না, কারণ আমরা কিন্তু দেখে আসছি আমাদের আনডিফাইন্ড রিটার্ন করবে, দেখতে পাচ্ছেন এই যে আনডিফাইন্ড। আর এই জিনিসগুলো আসছে এই যে ভিতরের কনসোল লক থেকে, ওকে। বাট এই যে আমাদের রেজাল্ট দেখেন এটা কিন্তু আনডিফাইন্ড চলে আসছে। কেন আসছে? কারণ আমরা কিন্তু ফাংশন নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আপনাদের বিস্তারিত বলছি যে ফাংশনের ভিতর থেকে একটা জিনিসকে মানে বাইরে বের করে যদি আপনি কিছু একটা করতে চান, তাহলে অবশ্যই ফাংশনের ভিতর থেকে আপনার যে ফাইনাল রেজাল্টটা আছে সেটাকে রিটার্ন করতে হবে, বাইরে পাঠিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু আপনি বাইরে থেকে এটাকে নিয়ে কিছু একটা করতে পারবেন। তো রিটার্ন কিভাবে করবেন? তো রিটার্নটা করবেন এই যে কাকে করবেন, এই যে সামকে, কারণ এই জিনিসগুলো যোগ হয়ে কার মধ্যে যাইতেছে, সামের মধ্যে যাইতেছে, এই যে এই সামের মধ্যে। তো এই সামের মধ্যে কিন্তু সব কিছু স্টোর হয়ে আছে। এবার আমরা রিটার্ন করব সামকে, কই থেকে করব? আমাদের এই ফাংশনের ভিতর থেকেই করতে হবে। কিন্তু যদি ফাংশনের মধ্যে কোনো লুপ থাকে, সেটা ফর লুপ হইতে পারে, ডো হোয়াইল লুপ হইতে পারে, লুপের বাইরে গিয়ে আপনাকে রিটার্ন করতে হবে। ফাংশনের ভিতরে লুপের বাইরে, লুপের মধ্যে রিটার্ন করলে কিন্তু কাজ করবে না। সো আমি কি করব, এই যে আমাদের যে লুপ ফর লুপ, এটার বাইরে যাব, এখানে যাব, আবার কিন্তু আমাদের এই যে ফাংশনের বাইরে বের হলে হবে না, এইখানে ফাংশনের ভিতরে লুপের বাইরে, এখানে গিয়ে আমরা রিটার্ন করব। কাকে করব? আমরা কিন্তু সামকে রিটার্ন করব, কারণ সামের মধ্যে সব কিছু আছে। এবার যদি আমি কনসোল লক করে দেখার চেষ্টা করি রেজাল্টের মধ্যে কি আছে, তাহলে কিন্তু আমরা এই যে আউটপুটটা পাচ্ছি 45, জাস্ট 45। তো এইভাবে কিন্তু এই কাজগুলো করা হয়। সো এই যে ওভারঅল কাজটা আমি করছি যুগের সাথে, এটাকে কিন্তু আপনি হচ্ছে গুণের সাথে করতে পারেন, আর সেটাকে বলে ফ্যাক্টোরিয়াল। তো আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে এবার গুণের সাথে কাজটা করতে পারি। তো ধরেন আর এটার ফর্মুলাটা কি, এটার কিন্তু ফর্মুলা আমরা ছোট্টবেলায় দেখে আসছি বইয়ের মধ্যে, যে ধরেন আমি যদি 4-এর একটা ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, সো 4 এরপর হচ্ছে এইভাবে সমান চিহ্ন দিয়ে 4 ইন্টু 3 ইন্টু 2 তারপর হচ্ছে ইন্টু 1, এইভাবেই তো আমরা বের করি, তাই না? একইভাবে যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, সো আমাদের কি করতে হবে, এখানে গিয়ে 5 এভাবে দিয়ে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1, এইভাবেই তো। তো এটাকে, এটার যে ফলাফল, এটাকে হচ্ছে ফ্যান্সিভাবে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ভয় দেখানোর ব্যাপার, আর কিছুই না, আপনাদের জাস্ট ভয় দেখানো হচ্ছে। তো আমি এবার কি করব, জাস্ট আবারও একটা ফর লুপ চালাবো। সো একটা ফর লুপ চালাইলাম, এটার নাম দিলাম যে আই ইজ ইকুয়াল টু চলবে 1 থেকে, ওকে। এবার এই আইটা চলবে কতক্ষণ পর্যন্ত? আচ্ছা এবার ধরেন আমি উল্টা দিকে চালাইতে পারি, আচ্ছা আগে সোজাভাবেই চালাই, যে আইটা চলবে, ধরেন আই এটা চলবে ইকুয়াল, এটা হচ্ছে ধরেন 7 পর্যন্ত চলবে, আর আইটা প্রতিবার প্লাস প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস, ওকে হইল। আর আইটাকে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা 1 থেকে 7 পর্যন্ত দেখতেই পারবো। সো এবার আমি কি করতে চাচ্ছি, এবার হচ্ছে আমি গুণ করতে চাচ্ছি, এই জন্য বাইরে আমাদের একটা ধরেন কিছু একটা নিলাম, যে এটা হচ্ছে মাল্টি, ওকে মাল্টি। এবার যেহেতু আমি গুণ করব, আমি কিন্তু আগেই আপনাদের বলছি যে ইনিশিয়াল মানটা যুগের ক্ষেত্রে 0 হয়, বাট গুণ করতে গেলে এটার মান দিতে হবে 1, কারণ আপনি যদি 0-র সাথে একটা নাম্বারকে গুণ করেন সেটাও কিন্তু 0 হয়ে যাবে, এই জন্য আমাদের 1 দিয়ে গুণ করতে হবে, ওকে। ডিফল্ট মানটা 1 রাখতে হবে, সো আমরা রাখলাম। এরপর আমরা কি করব, এখানে গিয়ে বলবো এই যে মাল্টি ভেরিয়েবল, তোমার সাথে আমরা গুণ করতে চাচ্ছি কাকে, আইটাকে গুণ করতে চাচ্ছি, আর এই জিনিসটাকে আমরা আবার রাখবো কার মধ্যে, ওই মাল্টির মধ্যেই রেখে দিব। তাহলে ব্যাপারটা কি হয়েছে,
যে আয়ের মান যখন 1 থাকবে তখন কি হবে, 1-এর সাথে এই যে ডিফল্ট যে ইনিশিয়াল মানটা 1-এর সাথে 1 গুণ হবে। ওকে, আবার যখন এটার মান হয়ে যাবে 2 তখন আবার কি হবে, আগে যেটা ছিল সেটার সাথে কিন্তু আবার এই মাল্টির গুণ হবে। এইভাবেই কিন্তু কাজটা করবে। এরপর যদি আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করে আমি যদি চালানোর চেষ্টা করি কোডটাকে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কিন্তু এই জিনিসটাই পাচ্ছি, আয়ের মানটা পাচ্ছি। কারণ হচ্ছে আমরা মাল্টিকে এখনও কনসোল লক করি নাই, সো আমি এখানে গিয়ে মাল্টিটাকে কনসোল লক করতে পারি, মাল্টিটাকে কনসোল লক করলাম। এবার দেখতে পাচ্ছেন 1 থেকে 7-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এগুলাকে যদি আমরা গুণ করি, গুণ করলে আমরা আউটপুটটা পাবো এই যে দেখতে পাচ্ছেন 5040, এই টাইপের কিছু একটা। ঠিক আছে, এটা জাস্ট আমরা হচ্ছে এইভাবে করলাম। এখন আমি এই জিনিসটাকে আগের বারের মতো একটা ফাংশনের মধ্যে কনভার্ট করতে পারি। আমি গিয়ে বলতে পারি ফাংশন, এটার নাম দিতে পারি ধরেন মাল্টি কিছু একটা। সো এভাবে আমি একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম হচ্ছে মাল্টি, আর কিছুই না। আর যেটাকে কন্ট্রোল এক্স মেরে কাট করছি এটাকে আমি জাস্ট কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, আর লাইনটাকে হচ্ছে আমি ট্যাব বাটনে প্রেস করলে সোজা করে নিলাম। এই দেখতে পাচ্ছেন এই জিনিসটাই। এবার আমরা যদি এটাকে কল করতে যাই বাইরে থেকে গিয়ে আমাদের মাল্টিটাকে ফাংশনের নাম ধরে কল করতে হবে, তাহলে কিন্তু আমরা সেই সেম আউটপুটটাই পাবো, দেখতে পাচ্ছেন। ওকে, এরপর হচ্ছে আমি যদি চাই যে আমরা হার্ড কোডের দিছি এখানে এইভাবে না দিয়ে ইউজার যে মানে যেটা দিবে সেটার সাথে আমরা হচ্ছে এইভাবে ফ্যাক্টোরিয়াল করে দিব। তো এই জন্য আমরা কী করতে পারি, এইখানে গিয়ে একটা প্যারামিটার নিতে পারি, সেটা নাম্বারস নাম যে কোনো টাইপের নাম নিলাম, আর এখানে 7-এর পরিবর্তে আমি জাস্ট নাম দিয়ে দিব। আর এইখানে আমি কি করব, এবার ইউজার ধরেন 7-এরটা যদি চায় 7 লিখতে পারে, 5-এরটা যদি চায় সে 5 লিখতেই পারে, তাহলে কিন্তু হচ্ছে সে আউটপুটটা পেয়ে যাবে এই যে 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে এই টাইপের। আর এই জিনিসটাকে যদি আপনি উল্টাভাবে করতে চান রিভার্স ওয়েতে, যে আমরা তো এখন 1 থেকে 5-এর দিকে যাইতেছি, এই যে এইভাবে আমরা যাইতেছি যে এখানে 5 চালাইতেছি। সো এইভাবে যদি আমি যাই 5 × 4 × 3 × 2 × হচ্ছে 1, আমরা যদি এই যে এইরকম রিভার্স ওয়েতে যাইতে চাই, এখন আমরা কিভাবে চালাইতেছি, এখন কিন্তু আমরা চালাইতেছি হচ্ছে 5 × হচ্ছে অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে এখানে। এবার কিন্তু আমরা চালাইতেছি নর্মালভাবে যে 1 × 2 × 3 × 4 হচ্ছে 5, আমরা কিন্তু এবার চালাইতেছি এই যে এইটা একদম সোজাভাবে যেটা। সো আমরা যদি রিভার্স ওয়েতে চালাইতে যাই মানে উল্টা থেকে বড় থেকে ছোটোর দিকে, তাহলে কিন্তু আমরা পারবো। এই দুইটার আউটপুট কিন্তু সেমই আসবে, আপনি 1 থেকে 5 পর্যন্ত চালান বা 5 থেকে 1 পর্যন্ত চালান, আউটপুট কিন্তু আপনি সেমই পাবেন, রেজাল্ট কিন্তু আপনি সেমই পাবেন। হুদাই চালায়, সো ধরেন আমরা একটু চালাই নিই। সো আমি যদি উল্টাভাবে চালাইতে যাই আমাদের কি করতে হবে, আমরা কিন্তু আইটাকে 1 থেকে চালাইতেছি, এবার আইটাকে 1 থেকে চালাবো না, এবার আমরা এখানে আয়ের মান দিয়ে দিব নাম্বার, অর্থাৎ এখানে ইউজার যেটা দিবে সেইটা পর্যন্ত, মানে প্রথমেই থাকবে সবচেয়ে বেশিটা। আর এইখানে যে কন্ডিশনটা আমরা এইভাবে দিছি, এইভাবে না দিয়ে আইটা চলবে গ্রেটার দেন অর ইকুয়াল কত 1 পর্যন্ত, আর প্রতিবার প্লাস প্লাস না হয়ে আয়ের সাথে মাইনাস মাইনাস হবে, এক এক করে কমবে, তাহলে কিন্তু কাজ করবে। প্রথম থাকলো আয়ের মান কত, এখানে যত দেওয়া হয়েছে 5, ঠিক আছে, প্রথম 5, তারপর কন্ডিশনটা দেখবে যে আই কি 1-এর চাইতে বড় অথবা সমান, সমান না বাট বড়, তার মানে কি শর্তটা হচ্ছে কি সত্য, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিবার মাইনাস মাইনাস হবে, অর্থাৎ এক এক করে কমবে, বড় থেকে ছোটোর দিকে আসবে। এখন যদি চালাই তারপর কিন্তু আপনি সেম আউটপুটটাই দেখতে পারবেন, চালাইলাম 120 কিন্তু আপনি পাচ্ছেন। বাট দেখেন এর আগেরটা চলছে 1 2 এই যে 3 4 5 মানে সোজাভাবে, বাট এবার চলছে এই যে 5 4 3 2 1 উল্টাভাবে চলছে, এতটুকুই ডিফারেন্ট। ওকে, তো এবার আমি যে কাজটা করতে পারি, এবার আমি যদি এই জিনিসটাকে নিয়ে বাইরে কিছু একটা করতে যাই, আমাদের কি করতে হবে, লুপের বাইরে যাইতে হবে, ফাংশনের ভিতরেই থাকতে হবে। লুপের বাইরে গেলাম, গিয়ে হচ্ছে আমরা রিটার্ন করব, কাকে রিটার্ন করব, এই যে মাল্টিটাকে রিটার্ন করব, কারণ এই জিনিসগুলোকে আমরা যত হিসাব নিকাশ করার দরকার করে আমরা রাখতেছি এই মাল্টির মধ্যে রিজার্ভ করে। এখন আমি যদি এই মাল্টিটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই কনস্ট্যান্ট রেজাল্ট, তাহলে কিন্তু এবার আমরা এটাকে নিয়ে কিছু একটা করতে পারবো। সো আমি এবার যদি কনসোল লক করে এই যে রেজাল্টটাকে করি, তাহলে কিন্তু আমরা আউটপুটটা পেয়ে যাব, সেম আউটপুটেই পাবো। সো আমি চালাইলাম, দেখতে পাচ্ছেন যে আউটপুট হচ্ছে 120। আমি যদি এখান থেকে কনসোল লকটাকে সরাই দিই, কনসোল লকের আর দরকার নাই, আমরা জাস্ট আউটপুটটা দেখলেই হইল। সো আমি এখন আউটপুটটা দেখব, দেখতে পাচ্ছেন 120 কিন্তু আমরা আউটপুটটা পাইছি। এবার ইউজার যদি বলে যে 5 না, সে চালাবে হচ্ছে ধরেন 7-এর যে আছে মানে 7 থেকে 1 পর্যন্ত একটা ফ্যাক্টোরিয়াল সে চালাবে, তার যে ফলাফল সেটা সে পাবে, দেখতে পাচ্ছেন ফলাফলটা কিন্তু সে পেয়ে গেছে। এভাবেই কিন্তু আসলে এই ফ্যাক্টোরিয়ালটা কাজ করে।
তো আশা করি এতটুকু ভিডিও থেকে আমি আপনাদের বোঝাতে পারছি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। এটাকে আসলে এটা কিন্তু অনেক বেশি একটা কমপ্লেক্স জিনিস না, এটা কিন্তু সিম্পল জিনিস, বাট এমন একটা নাম দিছে, ফ্যান্সি নাম, যেটা শুনেই কিন্তু মনে হয় যে কি না কি, আসলে কিন্তু তেমন কিছু না। জাস্ট আপনি কী করতেছেন, গুণফল, অনেকগুলো নাম্বারকে গুণ করে জাস্ট সেটার গুণফলটাকে আপনি জাস্ট পাইতেছেন, এটাকেই বলে ফ্যাক্টোরিয়াল। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।